বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রবণতা তৈরি হয়ে গেছে যে গণপিটুনি, কথা বলেন ঠিক কিনা? যাকে যেখানে যখন যার মন চায় গাছের সাথে লটকিয়ে, বাঁশের সাথে বেঁধে, রাস্তায় ঘাটে হঠাৎ করে একটা লোককে বলে দেওয়া উনি অমুক, তাকে মারো, এমন কথা বলেই সবাই একসাথে বেদর মার শুরু করার পর একটা মানুষকে রাস্তায় মেরে ফেলা, তাকে ঠিকভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার অধিকার পর্যন্ত না দেওয়া, কিছু মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে একটা মানুষকে বেদম পিটানি দিয়ে মেরে ফেলা, এটাকে মব জাস্টিস বলা হয়। তবে আমরা এই মব জাস্টিসের ব্যাপারে অনেক দিন ধরে কথা বলছি, কিন্তু আজ এই ব্যাপারে দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের আলেম সমাজ, ইমাম সমাজ, সচেতন নাগরিকরা কথা বলতে বাধ্য হচ্ছে। যদি প্রশ্ন করেন কেন, কারণ আপনারা সবাই জানেন কারো কাছেই এই বিষয়টা এখন আর সিক্রেট নাই, গোপন নাই। বাংলাদেশের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা সবাই জানে যে গাজীপুরে একজন ইমামকে নির্বিচারে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা আজ সেই ইমামের হত্যার বিচার চেয়ে গোটা বাংলাদেশ আমরা আলেম সমাজ কথা বলছি। বিশেষ করে শুধু আমরা নই, কওমি ঘরানার আলেমরা, আমাদের অন্যান্য মাসলাকের আলেমরা, বাংলাদেশের প্রত্যেক ঘরানার আলেম কথা বলছে যে একজন মসজিদের ইমাম যার পিছে মুসল্লিরা নামাজ পড়েছে, যার পিছে ইক্তেদা করেছে, তাকে এভাবে নির্বিচারে গণপিটুনি দিয়ে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে হলো। এর চেয়ে ভয়ঙ্কর জাহিলিয়ত আর হতে পারে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? সকলের প্রশ্ন একটাই, অন্যায় মানুষ করে, ভুল মানুষ করবে। যদি মানুষ অন্যায় করে, সে অন্যায়ের বিচার করার জন্য আদালত আছে, ঠিক কিনা কথা বলেন? সে অন্যায়ের বিচার করার জন্য পুলিশ আছে, থানা আছে, আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, কোর্টগুলো আছে, ম্যাজিস্ট্রেট আছে, ইউএনও আছে, টিএনও আছে, জেলার ডিসি আছে। সেখান থেকে অন্যায়ের যথাযথ প্রমাণ বের করে কেউ যদি ভুল করে থাকে, কেউ যদি অপরাধ করে থাকে, তার অপরাধের শাস্তি করার মতো নির্দিষ্ট জায়গা আছে। কিন্তু এইভাবে যদি গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলার প্রবণতা দিন দিন বাড়তে থাকে, একজন ইমাম যদি নিরাপদ না থাকে, তাহলে মুক্তদিদের নিরাপদ থাকার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যখন এ ব্যাপারে প্রোগ্রাম করেছে, তখন সেখানে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। সে বক্তব্যে আমি স্পষ্ট করেছি, বাংলাদেশের সবচেয়ে ভেরি ভেরি ভিআইপি যদি কাউকে আপনারা মনে করেন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে ভিআইপি ব্যক্তি যারা, তারা হচ্ছে একজন খতিব, একজন ইমাম, যারা আল্লাহর নবীর মিম্বর পাহারা দেয়, যারা সিদ্দিক আকবরের মিম্বর পাহারা দেয়, যারা ফারুক আজমের মিম্বর পাহারা দেয়, যারা উসমান জুন্নুরাইন মৌলা আলীর মিম্বর পাহারা দেয়। আমাদের যারা ভিআইপিরা আছেন, তাদের মসনদ, তাদের চেয়ার, তাদের পজিশন দুনিয়া বানিয়ে দিয়েছে, তাদের ভবনগুলো দুনিয়া ঠিক করেছে, তাদের চেয়ারগুলো দুনিয়া ঠিক করেছে, তাদের মসনদগুলো দুনিয়া ঠিক করেছে। আর ইমামের মসনদ কোনটা হবে, ইমাম কতটুকু কোন স্টেজে বসবে, সেটা আল্লাহ এবং রাসূল ঠিক করে দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা কথা বলেন? সেজন্য আজ আমরা স্পষ্ট বলছি, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা কোনো জীবনকে হত্যা করে দিও না, তোমরা কোনো জীবন শেষ করে দিও না, তোমরা কোনো মানুষকে হত্যা করো না, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেটাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছে, কোনো ধরনের অপরাধ ব্যতীত, অন্যায় ব্যতীত তোমরা একটা মানুষকে হত্যা করিও না।
আজ মসজিদ কমিটির মুতাওয়াল্লি মহোদয় স্পষ্ট বলেছেন, মাওলানা রইসউদ্দিন একজন সৎ, নীতিবান, ন্যায়পরায়ণ ইমাম ছিলেন। মসজিদের আশেপাশে মুসল্লিরা বলছেন তিনি ন্যায়পরায়ণ নীতিবান ইমাম ছিলেন। মসজিদের যাদের ব্যাপারে তোহমত দেওয়া হচ্ছে তাদের মারা পর্যন্ত মিডিয়ার সামনে জীবন বাজি রেখে কথা বলছে যে ইমাম সাহেব হুজুরকে 26 তারিখ ওই মহাসমাবেশ থেকে যাওয়ার পরে ওনাকে একটু করে সাক্ষাতে ডেকে কথা বলতে ডেকে এনে বেদম প্রহার করতে করতে তাকে মেরে ফেলা হয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হলো একটা কুকুরকে পর্যন্ত মানুষ পানি দেয়। ঠিক কিনা কথা বলেন? মানুষ তো দূরের কথা, আপনারা জানেন বনি ইসরাইল এবং অন্যান্য আরো পূর্বের নবীদের আমলের একটা ঘটনা আছে। একজন নারী, একজন বেশ্যা নারী, গুনাহগার নারী, অপরাধী নারী, তার জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, কিন্তু সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার অতীতের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা কুকুর জিহ্বা বের করে দিয়ে পানির জন্য তড়পাচ্ছিল। ঠিক সব তখনই ওই নারী নিজের মৌজা খুলে কূপের ভিতরে ফেলে সেখান থেকে পানি বের করে যখন কুকুরকে পান করিয়েছে, ওইটা আমার রবের পছন্দ হয়ে গেছে। রবের সৃষ্টিকে সে পানি পান করিয়েছে। কুকুর আল্লাহর সৃষ্টি, বিড়াল আল্লাহর সৃষ্টি, পশু পাখি আল্লাহর সৃষ্টি। আল্লাহর কোন সৃষ্টিকে যখন কেউ ভালোবাসে, তাকে পানি খাওয়ায়, তার তৃষ্ণা মেটায়, খুশি হয়ে যায় আমার আল্লাহ। ওই কুকুরকে পানি পান করানোর কারণে রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আমার ভাই রইসউদ্দিন পানি খেতে চেয়েছিল, তার সামনে পানির বোতল নিয়ে আবার ব্যাক করে নিয়ে আসা হয়েছে। বুঝতে হবে এরা মানুষ না, এরা জালেম। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আমরা উনি কোন দলের, কোন মতের, কার নেতার, কার ফিসের দেখার দরকার নেই। আমরা দেখবো একজন আলেম। ঠিক কিনা বলেন? বাংলাদেশের আলেম সমাজ নিরাপদ না থাকলে মসজিদের মিম্বর নিরাপদ থাকবে না। ঠিক কিনা কথা বলেন? আপনি অবাক হবেন, পানি যখন দেয় নাই তখন আমার মনে পড়েছে কারবালার কথা। ঠিক কিনা? কারবালা। আমরা তখন বুঝতে পারলাম যারা হকের পক্ষে কথা বলে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা আমার নবীর মুহাব্বতের কথা বলে, যারা কায়দে হেলে সুন্নাতের কথা বলে, যারা সত্য এবং ন্যায়ের উপরে অবিচল থেকে মিম্বরে কথা বলে, তাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমি তাদেরকে জানিয়ে দিয়েছি আমার বক্তব্যে, এখানকার পানির মালিক হয়তো তুমি, মসজিদের কারাগারের পানির মালিক হয়তো তুমি। কিছুক্ষণের জন্য ওই ফোরাত নদীর পানির কর্তৃত্ব কিছুক্ষণের জন্য হয়তো ইয়াজিদ বাহিনীর হাতে ছিল। ওই কারাগারের পানির কর্তৃত্ব হয়তো কিছুক্ষণের জন্য অমুক বাহিনীর ছিল, কিন্তু হাউজে কাউসারের পানির কর্তৃত্ব থাকবে আমার দয়াল নবীর হাতে। ঠিক কিনা কথা বলেন? যখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলছিলেন, যান ওগো ইমামে হোসেন, আমরা কেউ পানি পান করব না, এই 6 মাসের দুধের শিশুকে অন্তত একটু পানির ব্যবস্থা করতে বলেন। একটা 6 মাসের শিশুকে দেখলে তো তারা যত বড় নিষ্ঠুর হোক, যত বড় দাজ্জাল হোক, যত বড় জালেম হোক, তাদের অন্তরে তো বিন্দু পরিমাণ ভালোবাসা আসবে, মায়া আসবে। আমার আলী আসগরকে একটু নিয়ে যান, তাদেরকে এই দুধের শিশুকে দেখান, যদি তারা একটু পানি দেয়। কিন্তু ইয়াজিদ বাহিনীর সেদিন এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা, তাদের দিল পাথর হয়ে গিয়েছিল টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে। ঠিক কিনা কথা বলে? তারা আমার নবীর নওয়াসা দুধের শিশু নুরানি আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি না দিয়ে তীর মেরে দিয়েছে। তীর
তার কণ্ঠনালী দিয়ে প্রবেশ করেছে। আপনি প্রশ্ন করতে পারেন, তীর তো পিঠ দিয়ে প্রবেশ করতে পারত, তীর তো হাত দিয়ে প্রবেশ করতে পারত, তীর মাথা দিয়ে প্রবেশ করতে পারত, তীর কণ্ঠনালী দিয়ে প্রবেশ করেছে। যেদিক দিয়ে পানি প্রবেশ করবে সেদিক দিয়ে তীর প্রবেশ করেছে। তখন হযরতে শাহরবানু বলে, ওগো ইমামে হুসেন, আমার বাচ্চা তো কান্না বন্ধ হয়ে গেছে, মনে হয় তারা পানি দিয়েছে না? তখন ইমামে পাক বলেন, না, পানি তো দেয় নাই। কতটুকু অটল থাকলে, কত বড় সবরের পাহাড় হলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কলিজার টুকরা পানি এখানে আর খাবে না। কেন খাবে না? কারণ তার কণ্ঠ তো রুদ্ধ করে দেওয়া হয়েছে। পানি প্রবেশ করবে কোন দিক দিয়ে? পানি প্রবেশ করার রাস্তা 6 মাসের শিশুর কণ্ঠনালী আর কতটুকু হবে? এটা তো বড় নাসিহন, বড় জায়গা না যে তীর প্রবেশ করার পরেও আশেপাশে জায়গা থাকবে। এটা তীর প্রবেশ করার পরে চিকন কণ্ঠনালীটা ফুল ফিল আপ হয়ে গেছে, আর কোনো পানি নিচের দিকে যাবে না। তো সে পানি পান করবে না? হ্যাঁ করবে, হাউজে কাউসারে নানা জানের হাতে পানি পান করবে। আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, যারা হকের উপর অবিচল থাকে, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে, তাদের জন্যই হাউজে কাউসার। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আমার নবী অবশ্যই সেই মজলুম, সেই নিরপরাধ, হকের কথা বলার কারণে, সত্যের কথা বলার কারণে, তারাবির নামাজ 20 রাকাত বলার কারণে, আল্লাহু আকবার বলেন, তারাবির নামাজ 20 রাকাত বলার কারণে, নামাজের পরে মুনাজাত আছে, এই কথাগুলো বলার কারণে আজ যাকে শহীদ হতে হয়েছে, আমরা তো স্পষ্ট বলি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। রইসউদ্দিন মারা যায় নাই, রইসউদ্দিন জিন্দা, শহীদরা মরে না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী জিন্দা, ঠিক কিনা কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, বিচার একদিন না একদিন হবেই হবে। তবে এবার আমরা রাজপথ থেকে বিচার না নিয়ে যাব না। আমাদের দেশের মানুষকে, আমি এই বাংলার প্রত্যেকটা মানুষকে, এ বিশ্বের প্রত্যেকটা জনগণকে আমি আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সরাসরি বক্তব্যের মাধ্যমে জানাতে চাই, ইসরায়েলের দিকে দেখেন। গতকাল নিউজ হচ্ছে ইসরায়েল আর আগুনকে দমাতে পারছে না। ঠিক কিনা কথা বলে? আর আগুন দমাতে পারছে না। কোথায় তোমার মিসাইল? কোথায় তোমার ট্যাঙ্ক? কোথায় তোমার পারমাণবিক অস্ত্র? কোথায় তোমার আমেরিকা? কোথায় তোমার অস্ত্রের ঝনঝনানি? নিষ্পাপ শিশুদেরকে প্রতিদিন নির্বিচারে মেরেছো, তাদের গলার উপরে বুট জুতা দিয়ে পিষে দিয়েছো, তাদের ঘরবাড়ি ধূলিসাৎ করে দিয়েছো। আজ আগুন দাবানল ধাও ধাও করে জ্বলছে, ধাও ধাও করে জ্বলছে। রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। ঠিক কিনা কথা? এখন সবাই মিলে চেষ্টা করলেও ওই আগুন আর নেভাতে পারবে না। আগুনের লেলিহান শিখা ইসরায়েলি বাহিনীর ক্যাম্পের ভিতরে প্রবেশ করেছে, ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে প্রবেশ করেছে। আর মুসলমান কত বড় দয়াবান হতে পারে, মুসলমান কত বড় মায়া, মুসলমানের অন্তরে কতটুকু মায়া হতে পারে। কারবালার মাঠে যখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন, অসংখ্য শাহাদত রাস্তায় মাঠে পড়ে আছে শহীদ হয়ে, তখনও ইমামে হোসেন বলছেন, এই ইয়াজিদ বাহিনী, আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তোমরা এখনো আত্মসমর্পণ করো, তোমরা এখনো ইয়াজিদ থেকে ফিরে আসো, হকের দিকে আসো। আমি কিয়ামতের মাঠে আমার নানা জানকে বলে তোমাদেরকে
বেকসুর খালাস করার চেষ্টা করব, তবে আমি হোসাইনের গায়ে আঘাত করো না, আমাকে আঘাত করো না। গতকালের নিউজ দেখলাম, ফিলিস্তিনের বাসিন্দা, তারা কারা আমি জানি না, তারা চাচ্ছে যে ইসরায়েলের পক্ষে পানি দিয়ে ইসরায়েলের আগুন নিভাবে। আসলে মুসলমান তো এমনই হয়, মুসলমান জালেম হয় না, শত্রুকে পর্যন্ত যারা পানি খাওয়ায় তাদের নাম মুসলমান। ঠিক কিনা কথা বলেন? তাদের নাম মুসলমান। আজ আমি গোটা বাংলার আপামর জনতাকে বলবো, আমি একটা লেখা পড়েছি, এই লেখাটা হচ্ছে একটা জায়গায়, একটা জার্নালে আমি পেয়েছি। এই লেখাটা পড়ার পর আমি দেখলাম মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাতকে যখন হত্যা করা হলো, তখন হত্যাকারীকে কোর্টের লয়ার জিজ্ঞেস করছে, উকিল বিচারপতি জিজ্ঞেস করছে, তুমি আনোয়ার সাদাতকে কেন হত্যা করেছো? তখন সে বলছে, উনি একজন সেকুলার, তাই হত্যা করেছি। তখন বিচারপতি জিজ্ঞেস করছে ওই আসামিকে, সেকুলার মানে কি? তখন আসামি বলছে, সেটা তো আমি জানি না সেকুলার মানে কি। তাহলে তুমি সেকুলার মানে কি তুমি নিজেও জানো না, অথচ তুমি তাকে হত্যা করলে। তার মানে বুঝতে হবে, একদিন এমন আসবে কিয়ামতের আগে, হত্যা যে করবে সে জানবে না আমি কেন হত্যা করলাম, আর যাকে হত্যা করা হবে তিনি জানবেন না আমাকে কেন হত্যা করা হলো। এরপরে প্রয়াত মিশরি লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। তখন আসামিকে জিজ্ঞেস করা হলো, নাগিব মাহফুজকে তুমি কেন হত্যা করেছো? সন্ত্রাসী বলল সে ধর্মবিরোধী। চিলড্রেন অফ গোবালাভি উপন্যাসটি লিখেছে, চিলড্রেন অফ গেভালাভি উপন্যাস লিখেছে। তখন বিচারপতি জিজ্ঞেস করছে, তুমি কি সেই বইটা পড়েছো? বলে, আমি তো সেই বইটা পড়ি নাই। তাহলে তুমি কেমনে বুঝলে সে ধর্মদ্রোহী? মানুষ বলেছে তাই আমি বিশ্বাস করেছি। সন্ত্রাসী সেইভাবে জবাব দিয়েছে। এরপরে সাহিত্যিক ফারাজ ফাউদাকে হত্যা করার পর সন্ত্রাসীকে জিজ্ঞেস করা হয়েছে, কেন হত্যা করেছো? বলে, তার অসংখ্য বইয়ে ধর্মবিরোধী লেখা আছে। তখন জিজ্ঞেস করা হলো, তার কয়েকটা বইয়ের নাম বলো। বলে, আমি তো একটা বইয়ের নামও জানি না। এইভাবেই চোর চোর বলে বলে অনেক সময় বেকসুর কোন নিরপরাধ মানুষকে মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে, ডাকাত ডাকাত বলে বলে মেরে ফেলা হচ্ছে, স্বৈরাচার স্বৈরাচার বলে বলে মেরে ফেলা হচ্ছে, জালিম জালিম বলে বলে মেরে ফেলা হচ্ছে। অথচ অনেক সময় দেখা গেছে পরবর্তীতে যাকে মারতে গিয়েছে সে মুঠেও অপরাধ করে নাই, যাকে মারতে গিয়েছে সে সেই এলাকায় নাই। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? আমার চট্টগ্রামে একজন মুসল্লিকে এসে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছে। পরে দেখা গেল উনি ওই ব্যক্তি না, উনি এক জীবন রাজনীতিই করে নেই, শুধু শুধু ওনার চেহারাওয়ালা আরেকজন, উনি মনে করে গুলি করে মেরে ফেলেছে। তো আপনারা সতর্ক থাকবেন, খবরদার যেখানেই যান মার 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 বললে মার শুরু করে দেবেন না। আপনার হাতের জবাব আপনাকে দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? আপনার প্রতিটা সেকেন্ডের জবাব আপনাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের তাহেরিয়া জামে মসজিদের পক্ষ থেকে আমরা আমাদের শহীদ রইসুদ্দিনের পক্ষে কথা বললাম। এতটুকুতেই অন্তত আমরা আমাদের একটা দায়িত্ব পালন করতে পেরেছি।
কাল হাসরের মাঠে আমরা রব্বুল আলামিনকে বলতে পারবো, আল্লাহ আপনার নবী বলেছেন কোন জুলুমকে তুমি যদি হাত দিয়ে দমন করতে না পারো, মুখ দিয়ে দমন করো। মুখ দিয়ে যদি না পারো, মনে মনে হলেও দমন করো। আমরা আজ মুখ দিয়ে দমন করেছি। যদি আপনারা চেষ্টা করেন, আপনাদের হাত দিয়ে দমন করার মতো সুযোগ আপনাদের হাতে আছে। আজ বিকাল 3টায় ঢাকা প্রেস ক্লাব চত্বরে আমরা একজন আলেমের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ, একজন ইমামের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ, একজন হক্কানি আলেমের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা যাব। গতকাল দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার যিনি প্রধান দায়িত্বে আছেন আল্লামা আবু বকর সাহেব, উনি আমাদের আজকে 3টা বাজের প্রোগ্রামের সংহতি জানিয়েছেন এবং বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আজকে বিকাল 3টার প্রোগ্রামের সংহতি জানিয়েছেন। এটা কোনো দলের নয়, কোনো ব্যক্তিগত প্রোগ্রাম নয়, কোনো রাষ্ট্রীয় রাজনৈতিক প্রোগ্রাম নয়। এটা হলো জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যাব, আমি নিজেও যাব। আপনারা যারা যারা মনে করেন যে যাওয়া দরকার, প্রেস ক্লাবে বিকাল 3টায় আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা উপস্থিত থাকবেন। এবারে আমরা আরেকটা বিষয়ে 2 মিনিট কথা বলি। যেহেতু গতকাল শ্রমিক দিবস ছিল, শ্রমিকরা হচ্ছে এমন ব্যক্তি যাদের ঘামের কারণে আমাদের বিল্ডিংয়ের ছাদ হয়। ঠিক কিনা কথা বলে? শ্রমিকরা হচ্ছে তারা যারা কখনো মানুষকে ধোঁকাবাজি করার সুযোগ নাই। একজন রিক্সাওয়ালা যদি বলে আমি আপনাকে নিয়ে এখান থেকে মাদার ট্যাগ পর্যন্ত যাব, সেখানে সে 1 সেকেন্ড দুর্নীতি করার সুযোগ নাই। কারণ সে যতটুকু যাবে বলেছে অতটুকু সে অবশ্যই যাবে, বরং তাকে আরো তার চেয়ে সামনে নিয়ে যাওয়া হয়, কোনোদিন পেছনে নিয়ে যাওয়া রাখার সম্ভাবনা আমরা দেখি না। বরং যতটুকু যাব বলি, একজন রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন দিনমজুর, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালা, একজন এমন শ্রমিক যারা আছে, যারা কৃষক যারা আছে, যাদের শ্রমের কারণে আজ আমরা আমাদের জীবনযাত্রা সুন্দর হয়েছে, আমরা তাদেরকে সেলুট জানাই। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তলবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা, নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের ফরজ হচ্ছে হালাল রুজি ইনকাম করা। ঠিক কিনা কথা বলেন? বাংলাদেশের সবচেয়ে হালাল যারা, যাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নাই, যারা যে কোনো জায়গায় ঘুমিয়ে যেতে পারে, যাদের কোনো টেনশন নাই, তারা হলো কৃষক, শ্রমিক। ঠিক কিনা কথা বলে? আমরা আজকের জুমার মিম্বর থেকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মালিককে, প্রত্যেকটা গার্মেন্টসের মালিককে, প্রত্যেকটা বড় বড় ফ্যাক্টরির মালিককে বলবো, আমার নবীর আদেশ অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেতন দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক কিনা কথা বলেন? শ্রমিকের ঘাম শুকানোর আগে। আল্লাহু আকবার। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আমার নবী কি সুন্দর উদাহরণ দিলেন, ঘাম শুকানোর আগে দিয়ে দাও, কারণ না হলে শয়তান তোমার উপর ভর করবে। আমরা অনেক সময় দেখি যে শ্রমিক যদি বাসায় চলে যায় বেতন না নিয়ে, শ্রমিক যদি ঘরে চলে যায়, এরপর যার দায়িত্বে বেতন, যে তার মজুরি দেবে, তার উপর শয়তান ভর করে সওয়ার হয়ে যায়। তখন সে বিভিন্ন গড়িমসি শুরু করে, ওই টাকা এদিকে লাগাই দেয়, ওদিকে খাটাই ফেলে, ওদিকে খরচ করে ফেলে, এবার শ্রমিককে ঘোরায়। আমরা এমনও শুনেছি, এমনও জেনেছি, আমার ভাই রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইকে ওই মসজিদের দায়িত্ববানরা 2 মাসের বেতন দেয় নাই। তার ইন্তেকাল যেদিন হয়েছে, তাকে হত্যা যেদিন করা হয়েছে, তার মা বলেছে, আমার ছেলে ফোন করে বলেছিল, মা আজকে বেতন পাইলে চাল আর ডাল নিয়ে আসবো, বাসায় চাল আর ডাল নাই। এটা আমি বললাম যে আমাদের মসজিদ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান আমাদেরকে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে করে থাকেন। আল্লাহ ওনাদের হায়াতে কোটি কোটি বরকত দান করুক। কিন্তু বাংলাদেশে এমন এমন মসজিদ আছে যেখানে ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছেন, তাদের জীবনযাত্রা কেমন হচ্ছে, তারা কিভাবে চলছে, তাদের
সংসার কিভাবে চলছে, তাদের বিবি বাচ্চার খবর নেয় না। এমন বহু মসজিদ আছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনরা চোখ বন্ধ করে দাঁতে দাঁত খিলিয়ে আল্লাহর জন্য কাজ করতে থাকে। এরা দুনিয়ার কোনো মানুষের শ্রমিক নয়, এরা হলো আল্লাহর শ্রমিক। ঠিক কিনা কথা জোরে বলে? এরা হচ্ছে আল্লাহর শ্রমিক, এদেরকে সম্মান করতে হবে। আমরা যেখানে ছিলাম শ্রমিকদের কথা বলছিলাম, তাদের ঘাম শুকানোর আগে তাদের পাওনা তাদেরকে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ যা কিছু হালাল দিয়েছে তোমরা সেই হালালগুলো খাও, তবে দুইটা জিনিস সাথে রাখবে, একটা হলো আল্লাহর শুকরিয়া করো, আর একটা হলো আল্লাহর ইবাদত করো। আরো জোরে বলেন। আমাদের দেশে অসংখ্য ব্যবসায়ীরা আছে যার গ্যারেজে 20টা গাড়ি। ঠিক কিনা কথা জোরে বলেন? যার গ্যারেজে কয়টা গাড়ি? 20টা গাড়ি। যার সন্তান লন্ডন লেখাপড়া করে, যার পরিবার আমেরিকার সিটিজেন, যার বাংলাদেশে বিভিন্ন বড় বড় আবাসিক এলাকায় শত শত ফ্ল্যাট, এরপরেও শ্রমিকের 20 টাকার দিকে তার নজর। কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন? আছে না নাই? একটা রিক্সাওয়ালাকে আপনি যদি 10টা টাকা বাড়িয়ে দেন, এমন কি ক্ষতি হয়ে যাবে? আমরা অনেক বড় বড় সুট পরা, কুট পরা, বুট পরা লোককে দেখি রিক্সাওয়ালার জন্য সাথে 10 টাকার জন্য মারামারি শুরু করে দিয়েছে। রাস্তায় সিএনজি ওয়ালার কলার ধরে শুরু করে দিয়েছে। আরে ভাই রে, তার তো মাথার উপরে ছাদ নাই। 10 টাকা তার জন্য অনেক, 10-20 টাকার সমান। ঠিক কিনা বলেন না? সে তো শ্রমিক, সে 10 টাকা বেশি পেলে তার বাচ্চার 1 লোকমা চালের টাকা হবে। কিন্তু আপনার তো সেটার দরকার নাই। আপনার তো ব্যাংকে কত টাকা আছে আপনি নিজেও জানেন না। এমন ব্যক্তিদেরকে বলবো, শ্রমিক যদি বদদোয়া করে আপনার ইন্ডাস্ট্রি টিকবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? শ্রমিক যদি বদদোয়া করে আপনার ফ্যাক্টরি টিকবে না। শ্রমিক যদি বদদোয়া করে আপনার ভারী দোষে যাওয়ার সম্ভাবনা আছে। তাই গরিব, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, যারা মাটি কাটে, যারা আমাদেরকে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত সার্ভ করে, তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারাও কারো বাবা, তারাও কারো ভাই, তারাও এলাকার মধ্যে কোনো ইজ্জত সম্মান নিয়ে চলে। তাদেরও পরিবার, বিবি বাচ্চার সামনে তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার আছে। সেজন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর দেওয়া সমস্ত হালাল রুজি খাও, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া করো। সব সময় শুকরিয়া করতে হবে, যতটুকু আছে ততটুকুতে শুকর আদায় করতে হবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আজকের জুমার আলোচনা থেকে যে প্রতিপাদ্য বিষয়গুলো উঠে এসেছে, মব জাস্টিস বন্ধ করার তৌফিক দান করুক। গণপিটুনি দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করা বন্ধ করার তৌফিক দান করুক। এবং আমাদের দেশের সর্বোচ্চ প্রশাসন যেন এই আসামিকে ধরে তার যথাযথ শাস্তির বিধান করে। আমরা এখান থেকে মসজিদের মেম্বার থেকে সেই দাবি জানাচ্ছি। আপনারা সবাই আমার সাথে একমত আছেন কিনা হাত তুলে বলেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা।